হ্যালো বন্ধুরা, এই ফার্স্ট টাইম তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করব। জানি না তোমাদের কেমন লাগবে। এটা একটা রান্নার ব্লগ। আজকে আমি রান্না করব নিরামিষ সর্ষে পটল। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই একটা বোলের মধ্যে আমি একটুখানি সর্ষে ভিজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে টক দই। এই কিছু পটল আমি রাখলাম। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে তারপর পটলগুলোকে আমি কাটবো। খোসা ছাড়িয়ে নিয়েছি পটলের। এবার পটলগুলোর মধ্যে হলুদ আর একটু নুন, হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করব। এবং ম্যারিনেট করার পর মোটামুটি 5-10 মিনিট ওইভাবেই ছেড়ে দেবো। তো আমি পটলগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। বাস হয়ে গেল ম্যারিনেট করা। এবার একটা পরিষ্কার দেখে কড়াই নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদম খাঁটি সর্ষের তেল যাকে বলে। এবার সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে আমি তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার একটা দুটো করে পটল আমি ভাজার জন্য দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলোকে আমি দিয়ে দিলাম। পটলগুলোকে একটু হালকা করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। একটা মিক্সিং বোলে আমি একটু ওই ভেজানো সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু টক দই দিচ্ছি। পুরো টক দই দিলে না সর্ষেটা ভালো করে বাটা যায় না, জল জল বেশি হয়ে যায়। হাফ টক দই দিলাম আর কিছুটা আমি রেখে দিলাম, যেহেতু আমার কোয়ান্টিটি কম তবুও এই টক দইটাই বেশি হয়ে গেছিলো। তো পটলের কোয়ান্টিটিটা কম বলে আমি অল্প একটু জাস্ট 2 চামচ মতো টক দই দিয়েছি। এবার আমি পটলগুলোকে ভেজে নিলাম এবং তার মধ্যে ওই মিক্সি করে রাখা যে মশলাটা ছিল, ওই টক দই, সর্ষে, কাঁচা লঙ্কার মশলাটা আমি দিয়ে দিলাম। আর একটা কথা, পটলগুলো আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বলে বেশি ভেজে ফেলেছি। একটু চিনি দিয়ে দিলাম এবার আমি। তোমরা কিন্তু পটলগুলোকে হালকা ভাজবে, এত বেশি ভাজলে কিন্তু পটলগুলো নেতিয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়ে গেছে। আমি ভুলবশত পটলগুলোকে একটু বেশি ভেজে ফেলেছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি কষিয়ে নিচ্ছি। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি, একটু টকটক হয়, ঝালটা একটু কম হয়, বাট ঝালের একটা ফ্লেভার থাকে। এবার পটলগুলোকে আমি দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পটলগুলোকে আমি অনেকটাই ভেজে ফেলেছি। আমি একটু অন্যদিকে একটা কাজ করছিলাম বলে পটলগুলোকে আমি একটু বেশিই ভেজে ফেলেছি। বাট পটলগুলো না হালকা লালচে এপিট ওপিট করে তুলে নিতে হবে। এবার আমার মোটামুটি কষানো হয়ে গেছে, নামাবো এবং নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। যদি ঘরে ধনেপাতা থাকে একটু কুচিয়ে দিয়ে দেবে, খুব সুন্দর ফ্লেভার আসে। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে রান্নাটাকে ঢেলে নিচ্ছি। এই রান্নাটা নিরামিষ হয় কিন্তু এত সুন্দর হয়, এই পটলের এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এটার মধ্যে একটু তেলটা বেশি যায় বলেই বেশি টেস্টি হয়। তো ফাইনালি লুকসটা ঠিক এরকম এসছে পটল সর্ষেটার। তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমরা কে কীভাবে বাড়িতে এই রান্নাটা করো আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।